নমস্কার বন্ধুরা, মীরার বাহারি রান্নায় আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের কিমার ডেভিল করে দেখাচ্ছি। ভিন্ন স্বাদের সসের সঙ্গে এই ডেভিল অতুলনীয়। ডেভিল ভাবলেই আমাদের ডিমের ডেভিলের কথা মনে আসে, কিন্তু চিকেন বা মাটন কিমা দিয়ে যে তৈরি হয় ডেভিল, তার স্বাদ না বললেই নয়। চলুন তাহলে রান্নাটা দেখে নিই। আমি প্রথমে কিমাগুলো একটু ব্লেন্ড করে নিয়েছিলাম, নিয়ে এবার এর মধ্যে কুচানো পেঁয়াজ মেশাচ্ছি। এবার একটা আলাদা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। আমি সবসময় ডিমটা আলাদা বাটিতে ভেঙে তারপরে মেশাই। এবার এর মধ্যে পাউরুটির গুঁড়ো আর নুন মিশিয়ে ভালো করে মাখিয়ে নেব সব মিলিয়ে। বেশ ভালোভাবে মাখাতে হবে। ডিমটা প্রয়োজন মতো মেশাবেন। আবারও আর একটুখানি গুঁড়ো মিশিয়ে দিলাম। ভালো করে মাখানো হয়ে গেছে। আমি এবার এটা এক পাশে রেখে দিচ্ছি, দিয়ে আমি এবার হোয়াইট সস তৈরি করব। তার জন্য প্রথমে প্যানের মধ্যে আমি বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে গেলে তার মধ্যে আমি ময়দা মেশাবো। ময়দাটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে। হোয়াইট সস তৈরি করার জন্য জল, চিকেন স্টক, আমি চিকেন স্টক মেশাচ্ছি, আপনারা জলও দিতে পারেন, আবার দুধ দিয়েও করতে পারেন। ভালো করে মেশাতে হবে যাতে লাম্প না থাকে। পুরো চিকেন স্টকটা আমি দিয়ে দিলাম। এবার সাদা সর্ষে আর গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম, গোলমরিচটা একটু ভেজে নিয়েছি, তারপরে একসঙ্গে গুঁড়ো করেছি। এবার একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মেশানোটা খুব ভালো করে মেশাতে হবে। হোয়াইট সসটা 10 মিনিট ধরে ফোটাতে হবে। তৈরি হয়ে গেল হোয়াইট সস। এবার আমি ডেভিলগুলো ভাজার জন্য কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে আমি এবার সর্ষের তেল দিয়ে দেব। তেলটা বেশ ভালো করে গরম করতে হবে। আমি এবার একটা একটা করে ডেভিল তৈরি করে গরম তেলে ভাজবো। ডেভিলটা আমি একটু পাউরুটির গুঁড়োর মধ্যে বুলিয়ে নিচ্ছি, হালকাভাবে একটু বুলিয়ে নিচ্ছি, তাতে আমার তৈরি করতে একটু সুবিধে হয়েছে। খুবই হালকাভাবে মেশাতে হবে। তেলটা গরম হয়ে গেছে, আমি আঁচটা কমিয়ে দিলাম। এবার আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আপনারা সবগুলো একসঙ্গে বানিয়ে রেখে তারপরেও ভাজতে পারেন, বা আমার মতো একটা একটা করেও ভাজতে পারেন। এগুলো সকালবেলার দিকে বানিয়ে ফ্রিজে রেখে দিলে তারপরে বিকেলের দিকে ভাজা যায়, বা দরকার মতো ভেজে নেওয়া যায়।
3-4 মিনিট ধরে অল্প আঁচে ভাজতে হবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। অল্প আঁচে উল্টে পাল্টে ভাজতে হবে। দুটো হয়ে গেল ভাজা। এটাকে উল্টে আবার আরেকটা দিয়ে দিচ্ছি, আরও একটা দিয়ে দিলাম। এরকম ভাবে আমি একের পর এক দিয়ে দিচ্ছি আর ভেজে নিচ্ছি। ভাজা শেষ হয়ে গেছে। এরকম ভাবে আমি সবগুলো ভেজে নিলাম। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য রেসিপিতে।